আচ্ছা আমাদের ডিএনএস ইনস্টল করা শেষ কমপ্লিট তাই তো এখন আমরা যে কোনো ধরনের প্যাকেজ যদি এখানে ইনস্টল করি তাহলে কি করব সার্ভিস নেম রিস্টার্ট অথবা রিস্টার্ট করার আগে আমি স্ট্যাটাসটা দেখে দিই স্ট্যাটাস কি করা আছে নেম স্টপ এখন এটাকে স্টার্ট করেন স্টার্ট করলাম চালু হইল এখন যদি রিস্টার্ট করতে চান রিস্টার্ট করেন তো এখন আমরা কি করব ডিএনএস কনফিগার করব তো ডিএনএস এর কনফিগারেশন ফাইল কোথায় আছে vi etc name.conf এখানে আমাদের দুইটা ফাইল দরকার একটা name.conf এটা হচ্ছে name.rfc1912.zone ফাইল আমরা উইন্ডোজে কি করতাম একটা ডোমেইন কনফিগার করতাম তারপরে জোন ফাইলে গিয়ে কি করতাম জোন ডিক্লেয়ার করে দিতাম ফরওয়ার্ড লুকআপ জোন রিভার্স লুকআপ জোন আবার ওই জোন ফাইলে কি করতাম রেকর্ডগুলো এন্ট্রি দিয়ে দিতাম এখানে এখন আপনাকে কি করতে হবে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা ডোমেইন কনফিগার করতে হবে আচ্ছা এখন এখানে আমরা সেভ রিনিউ করে নাম্বার দেই আপনাকে আইপি বলতে হবে না কোন আইপিটা আপনার ডিএনএস হিসেবে কাজ করবে তো লাইন নাম্বার 11 এ এসে আপনি আপনার আইপিটা বলে দেবেন আপনার আইপি কত 192.168.130 এখানে অবশ্যই একটা সেমিকোলন হ্যাঁ অবশ্যই একটা সেমিকোলন ইউজ করুন আর লাইন নাম্বার 17 এখানে কি আছে অ্যালাউ কোয়েরি অর্থাৎ এই যে ডিএনএস সার্ভার কোন নেটওয়ার্কের জন্য রেসপন্স করবে আপনি এখানে চাইলে সেই নেটওয়ার্কে কি করতে পারেন বলে দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনার ডিএনএসটা পাবলিক হবে সবাই আপনার ডিএনএস কে পাবে তাহলে কি করবেন এখানে ডিফল্ট 00 অর্থাৎ ডিফল্ট অথবা এখানে কি করবেন এনি লেখার পরে সেমিকোলন তো আমি চাচ্ছি না যে এটা আমার পাবলিক ডিএনএস হোক আবার একটা নেটওয়ার্কের জন্য কি করুক নেম রেজোলিউশন করুক 192.168.130.130 না এখানে only 0/24 ঠিক আছে এটা একটা সেমিকোলন আপনি যদি আরো নেটওয়ার্কে অ্যালাউ করতে চান তাহলে এখানে আরো একটা নেটওয়ার্ক বলে দিতে পারেন এই গেল আমাদের কাজ এখন আমাদের কি করতে হবে ফরওয়ার্ড লুকআপ জোন আর রিভার্স লুকআপ জোন কনফিগার করতে হবে কোথায় যাব এটার জন্য etc name.rfc ফাইল ঠিক আছে এখানে আসলাম এখানে যে নাম্বার সেট করেন সেভ এনি আমাদের জোন ফাইলে কয়টা জোন থাকতো দুটো জোন একটা হচ্ছে ফরওয়ার্ড লুকআপ জোন আর একটা রিভার্স লুকআপ তো আমরা এখানে বুঝবো কিভাবে যে আসলে কোনটা আমার রিভার্স লুকআপ জোন এই যে যেখানে আমরা আইপি গুলো উল্টা করে লিখতাম না সেগুলো ছিল আমাদের রিভার্স লুকআপ জোন এই যে এখানে দেখেন আইপি গুলো উল্টা করে লেখা এগুলো হচ্ছে আমার রিভার্স লুকআপ জোন এটা হচ্ছে আইপি ভার্সন 6 এর জন্য এটা আইপি ভার্সন 4 এর জন্য আর উপরে যেগুলো আছে যে লোকালহোস্ট ডট লোকাল ডোমেইন এগুলো হচ্ছে আমার ফরওয়ার্ড লুকআপ তো আমার একটা ডোমেইন আছে সেটা হচ্ছে florence.com এটার জন্য আমি কি করব ডিএনএস কনফিগার করব তো এটাই হবে আমার ডিএনএস লোকাল ডিএনএস এখানে কয়টা লাইন আছে একটু খেয়াল করেন 19 থেকে 23 পর্যন্ত পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন কপি করার জন্য আমরা কি করব 5 ভুলে গেছেন স্যার ওয়াই হ্যাঁ 5 y পাঁচটা লাইন কপি হয়ে গেল পেস্ট করার জন্য কি করব p অনলি p এই যে পেস্ট হয়ে গেল এখন এটা কি করব আমরা এডিট করব মনে আছে জোনে আমরা ডোমেইনটা বলে দিলাম আমরা জোন ডিক্লেয়ার করতাম কিভাবে এই যে এইভাবে
স্টোরেজ ইজ নট নন। আর এটা আমাদের মাস্টার সার্ভার, এটা তো আমাদের সেকেন্ডারি না। যদি সেকেন্ডারি হয় তাহলে এখানে কি করবেন, সেকেন্ডারি নামটা বলে দেবেন। আর এখানে যে ফাইল, কোন ফাইলে আমাদের রেকর্ডগুলো থাকবে, এটা আপনি একটা ফাইলের নেম ইউজ করতে পারেন। আমি লিখলাম flow.forward, ঠিক আছে। এই গেল আমার ফরওয়ার্ড লুকআপ জোন ডিক্লেয়ার। এখন ফাইলটা কি টাইপের স্যার? এখানে যা আছে সব ফাইল, ASCII ফাইল। আমরা দেখব এই ফাইলটা কোথায় ডিক্লেয়ার হবে। ফাইলের মধ্যে লিখতে হয় না, আমরা ক্যাট দিয়ে ফাইল ক্রিয়েট করতাম। হ্যাঁ স্যার আমরা তো উইন্ডোজে কিছু ফাইল এডিট করতে পারি, ওই টাইপের ফাইল ক্রিয়েট হবে নাকি নরমাল টেক্সট ওখানে যা আছে সব DNS এর ফাইল। এখানে অন্য ফর্ম, উইন্ডোজের কথা এখন ভুলে যান। উইন্ডোজে যা ছিল ওইগুলো শুধু আমি দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের কাজ হয়। দেখেন এখানে কিন্তু কোনো গ্রাফিক্যাল ভিউ আছে, সব কিছু আপনাকে কি করতে হচ্ছে, সেম অ্যালাইনমেন্টে। এখন 36 থেকে 40 পর্যন্ত এই পাঁচটা লাইন আমরা কপি করব। এই পাঁচটা লাইন হচ্ছে রিভার্স। তো আমরা কমান্ড মোডে চলে যাই, স্কেপ কয়টা লাইন, ফার্স্ট 5 y p পেস্ট করে দিলাম। আপনার টিএক্স এর আইডিটাকে এখানে কি করতে হবে, ওটা করে লিখে দিতে হবে। কত আপনার আইপি 120.168.168.119 রিভার্স লুকআপ জোনের জন্য না, রিভার্স লুকআপের জন্য। তো রিভার্স লুকআপের এই ফাইলটার নেম কি হবে, লো ডট। আপনি চাইলে এখানে যে কোনো নেম ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। বেসিক্যালি আপনার লিনাক্সের কোনো এক্সটেনশন নাই, নির্দিষ্ট কোনো এক্সটেনশন নাই। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে লিনাক্সের ফাইলের এক্সটেনশন, নির্দিষ্ট কোনো এক্সটেনশন নেই, ঠিক আছে। তো এখানে আমি এই রিভার্স লুকআপ জোনের ফাইলটা কি হবে এখানে বলে দিলাম, আমার কাজ শেষ। এখন আমাকে যেতে হবে কোথায়, সিডি var নেম। এই ফাইলে এসে আপনাকে জোন ডিক্লেয়ার, অর্থাৎ জোনের যে রেকর্ডগুলো ছিল না, এই রেকর্ডগুলো আপনাকে বলে। তো একটু খেয়াল করেন, এই যে .ca.at.localhost.loopback, এই যে এক্সটেনশন, কোনটা কারোর সঙ্গে মিল আছে? না মিল আছে না স্যার। আপনি চাইলে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কিন্তু আপনি ওইখানে যা ডিক্লেয়ার করে আসছি, ওইখানে কি ডিক্লেয়ার করে আসছি, লো ডট ফরওয়ার্ড, লো ডট রিভার্স। তো আপনাকে অবশ্যই ওই নেমই এখানে কি করতে হবে, ওইভাবেই করতে হবে। আর এখানে আমরা একটু চেক করে দেখবো যে লোকাল হোস্ট আর লুপব্যাক কোনটা আমার ফরওয়ার্ড লুকআপ জোনের জন্য ফাইল আর কোনটা আমার রিভার্স লুকআপের জন্য ফাইল। এই ফাইলগুলোকে পড়ার জন্য কি করব, cat নেম ডট লোকালহোস্ট। এইখানে দেখেন, এখানে কি কোনো পিটিআর রেকর্ড আছে? না আছে নাই। তার মানে কি, এটা আমার ফরওয়ার্ড লুকআপ জোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি না? লুপব্যাকে গিয়ে দেখেন পিটিআর আছে, তার মানে কি এটা রিভার্স লুকআপ জোন। আর এই যে সিরিয়ালের কথা বলছিলাম, মনে আছে এগুলা, কোনটা কি কাজ করে মনে আছে? সিরিয়াল, রিফ্রেশ, রিট্রাই, এক্সপায়ার, এই আপনি এগুলো দেখছেন? মনে আছে? কি পারবেন? ওই রিফ্রেশের কাজ কি বলেন তো? আমি কিছু করবো, বেশি কি করবে এটা? হ্যাঁ? অন অফ কত করে? এটা DSCD বই আছে। আরে একদিন এটার মধ্যে একদিন তো পর একদিন কি রিফ্রেশ হবে কিছুই বুঝতেছি না। আমি কি এগুলো বলছিলাম, সার্ভারের যে এইগুলো আছে আইপিগুলো সার্ভার আইপি আসা যাওয়া করবে, এগুলো রিফ্রেশ হবে। এটা ডিএনএস আচ্ছা ভাই আমার বুঝতেছি না, একটু বলে দাও। ডিরেক্টলি বলতে
এই যে রিফ্রেশ, রিট্রাই, এক্সপায়ার, মিনিমাম, সার্ভারের আইপি, একজন বললো সার্ভারের আইপি গুলা রিফ্রেশ হবে, আরেকজন বললো কি যেন বললেন, ডিরেক্টরি না কি যেন, আরেকজন নতুন কিছু কনসোলে। আপনি বলেন তো কি করে এই যে সিরিয়াল নাম্বার, এক্সাক্ট মনে হচ্ছে না বাট বলছে সিরিয়াল নাম্বারের কি কাজ? এই বলেন তো, আপনি বলেন তো সিরিয়াল কি সিরিয়াল মেনটেন করবে? আপনি এক, আমি দুই। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস, হ্যাঁ আপনি হ্যাঁ রাইট, একদম মাত্র কি আর কেউ কি বলে? মনে নেই আমরা বলছিলাম আমাদের যদি দুটো সার্ভার থাকে, একটা প্রাইমারি ডিএনএস আর একটা সেকেন্ডারি ডিএনএস, তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ব্যাকআপ রেপ্লিকেশন হবে। আমি উইন্ডোজে কি করতাম, হলো যদি রেকর্ড যদি চেঞ্জ করতাম তাহলে সিরিয়াল আমাদের বেড়ে যেত, এইখানে সিরিয়াল আমাদেরকে ম্যানুয়ালি বাড়াইতে হবে। কি যে শুনাইলেন, এই ভাইটা আপনার নাম কি? মিলন ভাই, থ্যাংক ইউ, ভালো পারফরম্যান্স। আচ্ছা, তো এখন এখানে আপনাদেরকে কি করতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে। তো ম্যানুয়ালি যে লিখবেন তার আগে আমরা কি করে আসছিলাম, দুটো ফাইল ডিক্লেয়ার করে আসছিলাম না, ওই দুটো ফাইল এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে। সিপি -p, দেখেন এখানে পারমিশন সহ আমরা এই ফাইলগুলোকে কি করব, কপি করব। তো আপনি যদি এখানে একটা ফাইল তৈরি করেন আর এই ফাইলের যদি ইউজার এবং এই যে গ্রুপ যদি এই নেমের আন্ডারে না হয়, এখানে গ্রুপ কোনটা, নেম, তো এই ফাইলগুলো যদি নেমের আন্ডারে না হয় তাহলে ডিএনএস কাজ করবে না। তো আমরা এখানে ফাইল ক্রিয়েট করব, আবার গ্রুপগুলো চেঞ্জ করব, দরকার নেই। যে গ্রুপ আছে, যে ইউজার আছে, কি হবে, ওই পারমিশন সহ অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এখানে নেম ডট লোকাল হোস্টকে আমরা কপি করব কোথায়, গ্লো ডট এফ ডাবল, কপি হয়ে গেল। এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লুপব্যাক, লুপব্যাককে কপি করব কোথায়, রিভার্স, কারণ এটা আমাদের রিভার্স ব্যাক, তাই তো আমাদের কপি হয়ে গেছে। আমরা ls মাইনাস একটু লং লিস্টিং ভেরিয়েবল করে দেখি। এখন আমাদের দুটো ফাইল, এই যে একটা ফরওয়ার্ড ইউজার এবং গ্রুপগুলো চেঞ্জ হয়েছে না, যে ধরনের পারমিশন ছিল, খেয়াল করছেন? এখন আমাদের এই ফাইলগুলোতে কি করতে হবে, রেকর্ডগুলো দিয়ে দিতে হবে। তো আমরা রেকর্ডগুলো লিখব pi glow.fwd, এইখানে আমরা রেকর্ডগুলো লিখব। এই যে ডিফারেন্ট রেকর্ড, রেকর্ডগুলো আপনারা দেখছিলেন, কোথায় দেখছিলেন, তো এখানে আমার দিতে হবে xqdn ns1 lorenz.com, অবশ্যই সর্বশেষে একটা ডট ইউজ করবেন, দেন তারপরে কি করবেন, একটা ইমেল অ্যাড্রেস root.lorenz.com, ইমেল অ্যাড্রেসগুলোর ফরম্যাট হবে আপনার এইভাবে। আর আমরা যখন কোনো কিছু চেঞ্জ করতাম, উইন্ডোজ কি করতে হবে, এখানে সিরিয়ালটা ইনক্রিমেন্ট করে দিব না, আপনিও কি করবেন, ইনক্রিমেন্ট করে দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো ইনক্রিমেন্ট করবেন। তো আমি একটা পলিসি অ্যাপ্লাই করতেছি 2017 4, আজকে তারিখ কত, 17, আমি আমার মতো সিরিয়াল মেইনটেইন করব। এখানে আমাদের কি হবে, নেম সার্ভার রেকর্ড, আমি একটা কমেন্ট ইউজ করতেছি, এগুলো আমরা ডিলিট করে দেই, এগুলো এখন আমাদের দরকার নেই, এই ডিলিট করে দিলাম। তো এখানে এসে im ইন্টারনেট নেম সার্ভার রেকর্ড, এই হচ্ছে যে আমাদের নেম সার্ভারের FTP ns1 lorenz.com, এরপরে দিতে হবে আপনাকে কি, হোস্ট, আমাদের হোস্ট
আগে আমরা কি করতাম, কম্পিউটার নেম বাইন্ড করতাম না, এটা কম্পিউটার নেম কি ns1 এই এটা একই সঙ্গে বাইন্ড করে দিতাম যে এইভাবে আমরা, মনে আছে হয়েছে 153.130। এখন আমরা কি দিব সিনেম, এই ns1 এর সিনেম কি হবে www in কি হবে এখানে সিনেম, এর সিনেম কি হবে এই যে www এটা কার সিনেম হচ্ছে ns1, এটা আমাদের লেখা শেষ। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে যদি আমরা মেইল সার্ভার কনফিগার করি তাহলে এখানে কি করতে হবে, আপনাকে mx রেকর্ড দিতে হবে কত 10, এরপর আপনাকে কি করতে হচ্ছে mdn বলে দিতে হচ্ছে lorenz.com। এই হচ্ছে যে আমাদের কনফিগারেশন ফাইল, স্কেপ শিপ টোন সেট করলাম। আচ্ছা দেখেন এখন এই ফাইলগুলো কি করব আমরা, এত কিছু আবার রিভার্স লুকআপে লেখার দরকার আছে, আমরা কপি করি, কপি glow.awd কাকে কপি করব, আমাদের এখন পারমিশন চেঞ্জ করার দরকার নেই, ওভাররাইট ইয়েস আমরা ওভাররাইট করে ফেললাম, আমাদের টাইমটা লস থেকে আমরা একটু বেঁচে গেলাম। রিভার্স লুকআপ জন্য কি থাকে আপনার উল্টা পিটিআর রেকর্ড থাকে, পিটিআর রেকর্ড থাকে না, তো এখানে আমরা শুধু সিনেমটা ডিলিট করে দিই, সিনেম তো এখানে থাকে না তাই না, আমরা এখানে ডিলিট করে দিই, সিনেম আমাদের এখানে থাকে না, এখানে থাকে হচ্ছে আপনার পিটিআর, আমরা পিটিআর রেকর্ডটা দিই, আমাদের কাজ শেষ। তো এখানে পিটিআর রেকর্ডে কি করতে হয়, 4 নম্বর অক্টেটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আপনাকে দিয়ে দিতে হবে, পিটিআর কত 1330 in এখানে কি হবে পিটিআর, কার পিটিআর দিচ্ছেন 190 ns1 এর, আপনি এখানে ns আইপিটাও বলে দিতে পারেন অথবা এফসি হলো বলতে পারেন lorenz.com। এই হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। সেভ করা লাগবে না, হ্যাঁ সেভ করব, আগে দেখে নেন একটু মুখস্থ করে নেন কি করলাম না করলাম, এত কিছু থাকে প্রায়োরিটি মেইলের প্রায়োরিটি করে রাখবেন। আরেকটা জিনিস বলেন তো, আমার এই রিভার্স লুকআপ জন্য কি আপনার এমএক্স রেকর্ড থাকে, এটা তো আমরা রিভার্স লুকআপ জন্য তাই না, এখানে এটা আমি ডিলিট করে দেই, কি মনে পড়ে আমরা কি রিভার্স লুকআপ জোনের যে হচ্ছে যে মেইল সার্ভারের যে রেকর্ড এটা আমরা রিভার্সে দিতাম না না, আমরা দিতাম কোথায় ফরওয়ার্ড, এজন্য ওটাও আমরা ডিলিট করে দিলাম। আপনি নেক্সট টাইম দিয়ে দিন। স্কেপ শিফট ক্লোন দিয়ে রাইট করে ফেললাম। এখন আমরা কনফিগারেশন ফাইলগুলো চেক করব যে আমাদের কোনো এরর আছে কিনা। লিনাক্স আপনার এতটাই মজার, কনফিগারেশন ফাইলে কোন লাইনে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় এরর আছে এটা আপনাকে দেখাই দিবে, বলে দিবে। তো আমরা যে এখন কষ্ট করে লিখলাম দেখি আসলে কোনো এরর আছে কিনা। হ্যাঁ, তো আমাদের প্যাকেজটার নেম কি, নেম লিখলাম, ট্যাব ইউজ করেন কনফিগারেশন ফাইল চেক করার জন্য, চেক কন আছে না, এই যে কনের কনফিগারেশন ফাইল কোথায় আছে, etc m.con, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল। যদি কোনো আপনার এরর থাকতো তাহলে এররটা এখানে শো করবে, তার মানে কি কোনো কিছু শো করে নাই মানে ঠিক আছে। এখন আমরা আরেকটা ফাইল কনফিগারেশন আছে জোন ফাইল, জোন ফাইলেও আমাদের কোনো এরর নেই। এখন আমাদের জোন ফাইল চেক করার জন্য কি আছে, এই যে চেক জোন, ঠিক আছে, এই চেক জোন আমরা দেখব। তো নেম চেক জোন, চেক জোন
কার চেক জোন ফ্লোরেন্সি সাথে তো অনেকগুলো ডোমেইন থাকতে পারে না এখানে? তো কোন ডোমেইনের কি করবেন? জোন চেক করবেন। সেই ডোমেইন নেম এখানে বলে দিতে হবে। জোন ফাইল কোথায় আছে? আর name.aw যদি এখানে কোনো এরর থাকে তাহলে এরর শো করবে, যদি না থাকে ওকে শো করে। হ্যাঁ, এবার আমরা রিভার্সটা দেখি। রিভার্সেও কোনো প্রবলেম নেই। এখন আমরা সার্ভিস নেম করব আমরা যদি মেশিনটা যদি আবার শাটডাউন করে আবার অন করি তাহলে আমাদের এই ডিএনএস সার্ভিসটা কিন্তু অফ হয়ে থাকবে। আপনাকে আবার কি করতে হবে? না চালাবো, কারণ আপনি বলে দেন এটা অটোমেটিক হয় কি না, আপনি ওটা শুনে নাই, আপনি যা জানেন ওটা একটু ভুল জানেন। তো আমি যদি এখন এই মেশিনটা বন্ধ করে দেই, লিনাক্সের যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে মেশিনটা অফ হওয়ার সঙ্গে সঙ্গে রানিং সার্ভিসগুলো কি করে? স্টপ করে দেয়। আচ্ছা, লিনাক্সও যা করে উইন্ডোজও তাই। হ্যাঁ, সবার কনসেপ্ট সেম। আবার যখন আপনি মেশিন চালু করবেন, ওই মেশিনে যখন আপনি বলে রাখবেন যে মেশিনটা চালু করার সঙ্গে সঙ্গে এই সার্ভিসগুলো অন হবে, অনলি ওই সার্ভিসগুলোই অন হবে। এবার ক্লিয়ার? এখন আমি কিন্তু বলে দেই নাই যে মেশিনটা যখন অন করব সঙ্গে সঙ্গে কি হবে? ডিএনএসটা চালু হবে, এটা কিন্তু আমি বলে দেই। তার মানে কি ডিএনএস অফ থাকবে, অফই থাকবে, ডিএনএস চালু হবে না। তো এখন আমি এখানে কি করব বলে দিই যে মেশিনটা আমি রিস্টার্ট করি আর অফ করি, মেশিনটা অন করার সঙ্গে সঙ্গে কি হবে? ডিএনএসটা চালু হবে। তো এটা আপনাকে বলে দিতে হয়। আর বাই ডিফল্ট যেগুলো বলে দেওয়া থাকে সেগুলা মেশিনটা অফ করার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়। আবার যখন অন করবেন সঙ্গে সঙ্গে কি হবে? সার্ভিসগুলো অন করে মেশিনটাকে সে অন করবে। তো এখন আমরা দেখি সার্ভিসটাকে আমরা রিবুটের সময় কিভাবে অন করে নিতে পারি। এখানে লিখেন chk চেক কনফিগ, কোন সার্ভিসটাকে আমরা অন করতে চাচ্ছি? ডিএনএস ডিএনএস। ডিএনএস এর নেমটা হচ্ছে নেম। হ্যাঁ, এই যে অন আমরা অন করে দিলাম। এখন যদি আমরা এই সার্ভিসটাকে আমরা যদি লিনাক্স মেশিনকে যদি শাটডাউন করে দেই, সবার আগে কি করবে? এই নেম ডিএনএস সার্ভিসকে স্টপ করে দিবে। আবার যখন অন করবেন তখন এই সার্ভিসকে সে রানিং করে মেশিনটা, আর যদি এটা না বলে দিতেন তাহলে কি হতো? অন। আচ্ছা, আমাদের কাজ শেষ, আমাদের ডিএনএস কনফিগার করা। এখন হচ্ছে আমাদের ডিক্লেয়ার করার পালা। ডিএনএস এ লিনাক্সে কি করতে হয়? ডিক্লেয়ার করতে হয়। তাহলে সবার আগে আমরা পিং করে দেখি যে আমরা পিং পাচ্ছি কিনা আমাদের আইডিকে 192.168.153 ডট কত? 130 130 আমরা পিং পাচ্ছি। ফাইন। এখন এই আইডি আমাদের হোস্ট নেম কোডটা ছিল কি বলতেছে? আমরা পিটিআর রেকর্ড দেই নেই। এটা ফরওয়ার্ড এখানে এনএস লুকআপ করেন, can't find 1916 no answer। আচ্ছা, আমরা মনে হয় আইপি ভুল করে আসছি। এনএস লুকআপের আগে আমরা একটা কাজ করি, if config দিয়ে আইপিটা দেখে নিই। আমাদের আইপি কত এখানে? কত আছে? 130। সেটআপে যাব, আইপিটা একটু দেখে আসি। ডিএনএস 130
190 না তো 92 দেওয়া হ্যাঁ 192 আছে হ্যাঁ হ্যাঁ এই যে ঠিকই তো আছে আচ্ছা এখানে আইপি কত আছে 100 আমি একটু চেক করে আসি হ্যাঁ ওখানে বলতেছে যে পিটিআর রেকর্ডটা আমরা দেইনি তাহলে একটু পিটিআর রেকর্ড বলে আসি তার আগে আমরা একটা কাজ করে আসি আমরা ক্যাট করে দেখে আসি কনফিগারেশন ফাইলগুলো আমরা দেখে আসি যে আমাদের আইপিটা ভুল বলা আছে আচ্ছা এখানে 1.3 কি আছে 130 এটা আমাদের হবে না জি name.rfc ফাইলের মধ্যে যাই আমরা কনফিগারেশন ফাইল চেক করি আচ্ছা gloryc.com glow.fwd ঠিক আছে কোনো এরর নাই আর একটা হচ্ছে যে এই 19168.1.3 এখানে তো আছে 100 এখন পিটিআর রেকর্ডের জন্য আমাদেরকে যেতে হবে কোথায় var.in এখানে তো vi glow.reverse ভাই রিভার্স হয়েছে পিটিআরটা আমরা বাদ দিয়েছিলাম এটার জন্য কি এরকমটা হচ্ছে কিনা না এই যে বাদ দেই নেই তো নেমের জায়গা আইপির জায়গা নেম নি সেজন্য হতে পারে এই যে পিটিআর পিটিআর আছে না জি তো এখানে আইপিটা বলে দেই আইপিটা বলে দিলাম আপনাদের একটা কাজ দেওয়া ছিল যে ইউ মাস্ট কি কাজ আচ্ছা এখানে আমরা চেঞ্জ করে ফেললাম না তো আমরা যখনই কোনো এই জোন ফাইলে চেঞ্জ করব তখনই আমরা এই সিরিয়ালটাকে কি করব ইনক্রিমেন্ট করব মনে আছে উইন্ডোজে ইনক্রিমেন্ট করে দিই এখন সার্ভিস নেম যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ls lookup করি 10টা ছিল তো ls lookup করার আগে আমরা এটা ডিক করে আসি যে আইপি কে যখন আমরা ডিক করব তখন এখানে -x আচ্ছা তো ডিক করে যদি আপনি কোয়েরির জায়গায় কি পান 1 কোয়েরির জায়গায় আমরা কি পাচ্ছি 1 এটা তো 0 সে মিলছে তো এইখানে একটা কাজ করে এবার এখানে আপনার হোস্ট নেম কি লিখবেন ns1 ns1 ডট fluence.com fluency.com এটাও zero। অ্যানসার দেয় না কিউরিতে এটা 0 এবার দেখেন আমরা প্রথমে কি দেখাচ্ছে a রেকর্ড তাই না তারপরে ns রেকর্ড আমরা এখান থেকে ফিল্টার করে দেখব যে আমরা প্রথমে নেম সার্ভার রেকর্ড দেখতে চাই আসে এখানে নেম সার্ভার রেকর্ড হ্যাঁ এই যে আসছে যদি আবার এমএক্স রেকর্ড শো করে তো এই হচ্ছে যে আপনার বিগডাগের আচ্ছা এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আধা ঘন্টার ব্রেকে ভিডিওটা দেখেন দেখে ভাই আমাদের ইয়ে তো হইলো না কিউরিটা 1 না হওয়ার কারণে কি হইলো ইয়ে হইলো না না তাহলে এখানে আনসার ঠিক আছে আসতেছে না যে তাহলে রেজাল্ট না আসার কারণ কি কই এই যে আনসারটা
এটা তো দিল কিন্তু ওই যে এই জিনিস ছিল না কেন? আগে যে এটা দেখালো এনএস লুকআপের কাজ কি? নেম দেখালো না অ্যাড্রেস দেখালো সার্ভার নেম দেখাচ্ছে না হ্যাঁ। ইউনিটে? আচ্ছা আগে ওই যে পেলাম না যেটা ওইটার কথা বলছি। আরে না ভাই এইটা নেই। এখনো পাওয়া যাচ্ছে না। ওই মানে নেমে পাওয়া যাচ্ছে কিন্তু ইয়েতে আইপিতে পাওয়া যাচ্ছে না সমস্যা নেই। আমরা আরেকটা কাজ করতে পারি, এটা পাওয়ার জন্য কি করতে পারি এটা একটু দেখে আসি। হ্যাঁ, কোথায় যেতে হবে নো আনসার পাওয়ার জন্য? etc m.rfc right yes এই যে আইপি রিজলভ করে হোস্ট লিখে আবার ইয়েটা না অ্যাড্রেসটা লিখে দেন হোস্টের কাজ কি? এই যে আইপি রিজলভ করতেছে নেমে আসতেছে কিন্তু মানে ইয়েতে আসতেছে না আইপিতে আসতেছে